১৯ বছর পর গোপালগঞ্জে বিএনপির জনসভা সোমবার। গোপালগঞ্জে ১৯ বছর পর জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনসভা ঘিরে একদিকে যেমন ব্যাপক প্রস্তুতি চলছে, অন্যদিকে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি ও জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবি আদায়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী সোমবার গোপালগঞ্জ শহরের পৌর পার্ক মাঠে এই জনসভার আয়োজন করেছে জেলা বিএনপি। সভাকে কেন্দ্র করে বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে সড়কের দুপাশ। জনসভার প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ও প্রধান বক্তা হিসেবে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে থাকবেন বলে জানা গেছে। সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। এদিকে সমাবেশ সফল করতে ও বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন স্তরে দফায় দফায় প্রস্তুতি সভা, প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। দলীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহরের ক্রিকেট স্টেডিয়ামে ২০০৪ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বশেষ ফরিদপুর বিভাগীয় ইউনিয়ন সভা করেছিলেন। সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম বলেন, দীর্ঘদিন আমরা উন্মুক্ত কাজ করতে পারিনি। ২৪ তারিখের সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের দোসররা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গোপালগঞ্জে স্বাধীনভাবে একটি কর্মসূচিও পালন করতে দেয়নি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন আর কোনো ভয় নেই। আমরা ২৪ তারিখের জনসভাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ভেন্যু সাজানোর কাজ চলমান আছে। ইতিমধ্যে বিভিন্ন সড়কে নেতাদের তোরণ নির্মাণ করা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এই অফিসের উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে কার্যালয় উদ্বোধন করেন। জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ওলামা দল নেতা মোহাম্মদ ওমর ফারুক, বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, আলমগীর হোসেন ও খায়রুল ইসলাম বক্তব্য রাখেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে গোপালগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে। তিনি সুবিধাবাদীদের এড়িয়ে চলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পরে শত শত নেতাকর্মীকে নিয়ে বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।